হ্যালো এভরিওয়ান, আজকের লেটেস্ট আপডেট হচ্ছে ইউএস এম্বাসি তাদের সারা ওয়ার্ল্ডে সব জায়গা থেকেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্টপ করে দিয়েছে। দ্যাট মিন্স স্টুডেন্ট ভিসায়, তারপর হচ্ছে ভিজিট ভিসায় যারা যারা ট্রাই করতেছেন যাওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ট্রাই করতেছেন, তাদের জন্য এটা বিশাল একটা দুঃসংবাদ আমি বলবো। অলরেডি এম্বাসি ফিটি পে করে ফেলছেন, টিউশন ফি দিয়ে ফেলছেন বা এরকম কিছু কিছু করার নাই ভাই। আসলে এখন আসলে আপনাদের টার্গেটটা শিফট করা লাগবে বা গোলটা চেঞ্জ করা লাগবে। লাইক ইউএসের জন্য ট্রাই করতেছেন, বাট এখন তো যাইতে পারবেন না। সো যাদেরকে অনেকবার বলছি যে চিন্তাভাবনা চেঞ্জ করেন, চিন্তাভাবনা চেঞ্জ করেন, কিন্তু শুনেন নাই, তারা আজকে ফাইনালি একটা ভালোভাবে ধরা খেয়েছেন। এটা আমি বলতেই হচ্ছে, কজ আপনারা তো অনেকেই কথা শোনেন না। সো আপনাদের উপর থেকে একটু চাপ প্রয়োগ করা লাগে মনে হয়। সো এখন ভালোভাবে চাপ প্রয়োগ হয়ে গেছে। কোথাও কোনো ডেট পাওয়া যাবে না আগামী বছরের কবে পর্যন্ত আল্লাহই জানে, যেহেতু এটা একটা অনির্দিষ্টকালের জন্য তারা ঘোষণাটা দিয়েছে। সকালবেলা আমি চেক করেছি নিউজটা দেখার সাথে সাথেই এপ্রিলে ডেট দেখাচ্ছিল, 2026-এর এপ্রিল। এর আগে সবগুলো বুকড, বা এর আগে সব মানে ক্যালেন্ডার থেকে সরাই ফেলছে আর কি ডেট, একদম সিম্পল কথা। সো এই হচ্ছে লেটেস্ট আপডেট, আজকের দিনের নিউজ। আজকের দিনে আপনাদের কাছে আমি পৌঁছাই দিচ্ছি, যারা আমার ভিডিও দেখেন সব সময়। বিকজ তারা সবাই আমাকে একটা মেসেজ করে অনেকে যে ভাইয়া এই আপডেট তো আরও কয়েকদিন আগে দেখেছি, বা এটা আপনি একটু পরেই বলতেছেন। সো আজকে যেটা ঘটে গেল সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি। এখন এখানে অনেকগুলো কারণ, এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে ইউএসএতে এখন থেকে যাবে তার ব্যাপারে এম্বাসি এবং ওদের যে গভর্নমেন্টের রুলস প্রসিডিওর আছে এগুলো ভালোভাবে মেনটেন করা হবে। লাইক আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি কেমন মানুষ মোটামুটি সব কিছু ওরা বুঝতে পারবে। সো এগুলো ওরা দেখে শুনে বুঝে দেন এক একটা ভিসা অ্যাপ্রুভ করবে। সো আরও এক ধাপ কঠিন হয়ে গেল। আমি কি বলবো যে যারা প্ল্যান করতেছেন যাওয়ার জন্য, প্ল্যান চেঞ্জ করেন, স্পেশালি স্টুডেন্টদের জন্য যারা মানে ড্রিম কান্ট্রি হিসেবে ধরে রেখেছে, তাদের আসলে কিছু করার নাই। বিকজ হার্ভার্ড ইউনিভার্সিটির ব্যাপারটা তো আপনারা জানেন, ওইখান থেকে ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর নেওয়া হবে না, বন্ধের জন্য বলে দেওয়া হয়েছে। তারপর ওদের যে সেন্ট্রাল ফান্ডগুলো ছিল ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সো স্কলারশিপ নিয়ে ইউএসএতে যাওয়ার চিন্তা আপাতত আগামী 5 বছরের জন্য ভুলে যান। এম্বাসিতে কবে থেকে আবার ডেট দেওয়া শুরু হবে এটাও জানি না, অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে। সো এটার টাইম নেবে, এটা ভালোই সময় নেবে, ঠিক আছে। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এটাই বলার, যদি আসলে ইফ ইউ আর রেডি টু গো, দেন হোয়াই নট নাও। এখনই প্রসেস শুরু করে দেন অন্যান্য কান্ট্রির জন্য, বা কোথায় অ্যাপ্লাই করবেন না করবেন ঠিক করে ফেলেন, আমার সাথে কথা বলেন, আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ। ইউকে অস্ট্রেলিয়ার জন্য কোনো টাকাই পেমেন্ট করা লাগবে না, টাকা পয়সা ছাড়াই যদি আমার মাধ্যমে করেন আমি সুন্দরভাবে প্রসেস করে দিতে পারবো। আজকের এই ভিডিওতে আমি ডিরেক্টলি বলে দিলাম এই মেসেজটা, যে যে কোনো ইউনিভার্সিটি ইউকে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটি নো ম্যাটার, জাস্ট আমাকে বলেন, কমিটমেন্ট দেন যে ভাইয়া হ্যাঁ আমি এই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করে দিচ্ছি, এখানে অ্যাপ্লাই করে দেন, আমি যাব, 1 টাকাও পে করা লাগবে না আমাকে, ঠিক আছে। আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। এটাই। আর যদি স্কলারশিপ প্রোগ্রাম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, সেটাও ট্রাই করা যাবে। বাট আপাতত ইউএস থেকে আপনাদের যেই মানে গদবাঁধার চিন্তা, এটা থেকে একটু বেরোয় আসেন কাইন্ডলি, আদারওয়াইজ বড় ঝামেলায় পড়ে যাবেন। ওই যে আছে না আগে যে এরকম অনেক সময় হ্যাঙ্গিং করে রাখতো যে ডিসিশন কবে দিবে এটা জানাইতো না, এরকম অনির্দিষ্টকালের জন্য এটা চলতেছে তো চলতেছে, এটার কোনো খবরই নেই। সো ওই রকমই বিষয়টা এখানেও। এখন যেহেতু বলে দিছে যে অনির্দিষ্টকালের জন্য ডেট দেওয়া বন্ধ, তার মানে ভালো রকম সময় তারা নিবে, ঠিক আছে। সো ওভারঅল ভিডিওর আমার এটাই মেসেজ আপনাদের সবার জন্য, বড় ভাই ছোট ভাই যত ভাই আছে সবার জন্য, যে আপনাদের যে ফোকাসটা রেখেছেন একদিকে, সেদিক থেকে কয়েকদিকে চিন্তা করেন। অলওয়েজ আমি ক্যারিয়ার কাউন্সেলিং করার সময় এটা ফার্স্টেই বলি যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকা লাগবে। প্ল্যান এ যদি বন্ধ হয়ে যায় প্ল্যান বি কাজ করবে, প্ল্যান বি বন্ধ হয়ে গেলে প্ল্যান সি কাজ করবে। এইভাবে যদি ক্যারিয়ার কাউন্সেলিং না হয় তাহলে অ্যাকচুয়ালি আপনাদের জন্য এটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। সো এটাই আমার কথা। আমি আমাদের এই চ্যানেলে এখন থেকে
ট্রাই করব বিভিন্ন রকম প্রোফাইল নিয়ে কথা বলার জন্য। এক এক ধরনের স্টুডেন্টের এক এক প্রোফাইল, এগুলো কিভাবে সলভ করে কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করা যায় এগুলো নিয়ে কথা বলবো। আপনারা ইন্টারেস্ট ফিল করলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? গতানুগতিক কোনো ভিডিও হবে না, টু দ্য পয়েন্টে কথা হবে, ঠিক আছে? সো আশা করছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আজকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমি প্রথমে পেয়েছি বিবিসি নিউজ থেকে। ইউএস এম্বাসির ফেসবুক বা ওয়েবসাইটে কোথাও দেখি নাই, পরে বিবিসি নিউজ থেকে দেখেছি এবং ওদের কয়েকটা ভিডিওতে এই ব্যাপারে দেখেছি, এবং মোটামুটি সবগুলো নিউজ পেপার চ্যানেলগুলো দেখাচ্ছে এখন। সো অফকোর্স এটাই হবে, এখন থেকে এটা মাথায় রাখেন, ওইভাবে চলেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় ইউএস এম্বাসির সামনে বিশাল ভিড় দেখতাম, আস্তে 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 এটা কমে আসবে। সো চিন্তা করেন কি করবেন না করবেন, টেক্সট করে জানান, কমেন্ট করেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জানাই দিবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সমস্ত বসকে আসসালামু আলাইকুম।